শিক্ষার্থীরা তোমরা যারা এসএসসি বোর্ড পরীক্ষা দিতেছ তোমাদের পাস মার্ক কত আজকের ভিডিওতে তুমি জানতে পারবা। তো চলো আমরা দেখি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে কয়টা এমসিকিউ হলে তুমি পাস করবা, বাংলা প্রথম পত্র তুমি কত পেলে পাস করবা, বাংলা দ্বিতীয় পত্রে কত পেলে পাস করবা, গণিতে কয়টা এমসিকিউ হলে পাস করবা, সৃজনশীলে তুমি কত পেলে পাস করবা, এরপরে ইংরেজিতে কত পেলে তুমি পাস করবা, বিস্তারিত জানতে পারবা। তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো না অবশ্যই কি করো, চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। তো চলো আমরা দেখি বাংলা প্রথম পত্র। মোট নম্বর থাকবে কত ভাইয়া? 100 মার্ক। সৃজনশীল থাকবে 50, বর্ণনামূলক মানে সংক্ষিপ্ত থাকবে 20 মার্ক। তারপর বহু নির্বাচনী এটাকে এমসিকিউ বলা হয়ে থাকে, এমসিকিউ থাকবে 30 মার্ক। এরপর 5 নম্বর, তো 5 নম্বর তোমাকে এই সৃজনশীল এবং বর্ণনামূলক এই দুইটা মিলে 50 এবং 20 70, এই 70-এর মধ্যে তোমাকে কত পেতে হবে? 23 পেতে হবে। এরপরে বহু নির্বাচনীতে তোমাকে এমসিকিউ কত পেতে হবে? 10 পেতে হবে। দুইটা মিলে তুমি 33 পাইলে বাংলা প্রথম পত্রে তুমি পাস করবা। এরপরে দেখো বাংলা দ্বিতীয় পত্রে মোট নম্বর থাকবে 100 মার্ক, সময় থাকবে 3 ঘন্টা সময় পরীক্ষার হলে তোমাকে দেওয়া হবে। লিখিত অংশ 70 মার্ক, এমসিকিউ থাকবে 30 মার্ক। তো 5 মার্ক হলো লিখিততে তোমাকে 23 পেতে হবে এবং এমসিকিউ 10 পেতে হবে। দুইটা মিলে যদি তুমি 33 পাও তাহলে তুমি বাংলা দ্বিতীয় পত্রে কি করবা? পাস করে যাবা। এরপরে দেখো আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিটা দেখি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মোট নম্বর থাকবে 50 মার্ক। তো তুমি বলবা যে 25 মার্কের তো আমরা এমসিকিউ পরীক্ষা দিই। হ্যাঁ, 25 মার্কেই থাকে তোমার বহু নির্বাচনী বা এমসিকিউ। তোমার বোর্ড পরীক্ষায় 25 মার্কে তোমাকে কি করতে হবে? এমসিকিউ পরীক্ষা দিতে হবে। ব্যবহারিক থাকবে 25। ব্যবহারিক নাম্বারটা তুমি কিভাবে পাইবা? সেটা পাইবা তুমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে প্র্যাকটিক্যাল খাতা আছে এটা করে যখন তুমি জমা দিবা তোমাকে কত মার্ক দিবে? স্যারেরা 8 দিবে বা 8-এর বেশি দিবে, তাহলে তুমি পাস করে যাবা। এমসিকিউ 25টা এমসিকিউ থাকবে। কয়টা এমসিকিউ হলে তুমি পাস করবা? 8টা এমসিকিউ হলে তুমি পাস করবা। যদি তোমার 7টা হয় তাহলে তুমি ফেল করবা। 8টা এবং 8টার উপরে হতে হবে তোমাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পাস করার জন্যে। তো আশা করি তুমি বুঝতে পারছো। এরপরে দেখো গণিতে মোট নম্বর থাকবে কত মার্ক? 100 মার্কের পরীক্ষা হবে। সৃজনশীল থাকবে 50 মার্ক, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20 মার্ক। তো লিখিত অংশ দেখো 70 মার্ক, 70 মার্কের মতো তোমাকে 23 পেতে হবে। হ্যাঁ, 5 নম্বর সিকিউ মানে এটা এবং এটা মিলে হলো সিকিউ নাম্বার 23। আলাদা আলাদা তোমাকে পাস করতে হবে, 23 আলাদা এই দুইটা থেকে তোমাকে পেতে হবে, এটা এবং এটা থেকে। এরপরে এমসিকিউ থাকবে 30টি এমসিকিউর মধ্যে যে কোনো 10টি এমসিকিউ হইলে তুমি পাস করবা। তো 30টা এমসিকিউর মধ্যে 10 পেতে হবে এবং 70 মার্কের মধ্যে তোমাকে 23 পেতে হবে। আলাদা আলাদা পাস করতে হবে, টোটাল 33 পেয়ে তুমি পাস করবা। ঠিক আছে। এরপরে দেখো তুমি যদি মনে করো এখানে 23 না পেয়ে মনে করো 50 পাইছ, কিন্তু 30টা এমসিকিউ এর মধ্যে তোমার হয়েছে 8টা এমসিকিউ, তাহলে তুমি ফেল করবা। ঠিক আছে, অবশ্যই তোমাকে 10টা এমসিকিউ হতে হবে। এরপরে দেখি আমরা ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র। মোট নম্বর থাকবে 100 মার্ক। টোটাল তোমাকে ইংরেজি প্রথম পত্রে 33 মার্ক পেতে হবে। এরপরে দেখো ইংরেজি দ্বিতীয় পত্রে মোট নম্বর থাকবে 100 মার্ক। টোটাল তোমাকে কত মার্ক পেতে হবে? 33 মার্ক পেতে হবে। তো দুইটা মিলে তুমি 33 66 মার্ক পেলে ইংরেজিতে তুমি কি করবা? পাস করবা। ওকে, পরবর্তী ভিডিওতে আমরা আরও বোঝাবো। তোমরা কমেন্টে জানিয়ে দেবো তোমাদের সমস্যাগুলো যদি থাকে, তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দিবা। সকলকে ধন্যবাদ।